উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পড়ার পরে বলতেছে, হ্যাঁ এটা কোথায় পেয়েছো? এটা দুনিয়ার কোনো কবির সাহিত্য হতে পারে না, কবি সাহিত্যিকের কথা নয়, এটা কোনো দুনিয়ার কোনো কবির কবিতা নয়, এটা কোনো সাহিত্যিকের সাহিত্য ভান্ডার নয়। তুমি বলো এটা তুমি কার কাছে শিখেছো? এবার ফাতেমা বলতেছে এটা তো মুহাম্মাদের কাছে শিখেছি। এবার বলতেছে আমাকে তার কাছে নিয়ে যাও। কার কাছে? বলেন কার কাছে? কার কাছে? বলতেছে আমাকে তার কাছে নিয়ে যাও। গেল কিন্তু জীবন নাশ করার জন্য, তার মাথা নিয়ে আসবে। এবার বলতেছে তার কাছে নিয়ে যাও। ফাতেমা ভয় পায়। হত্যার চেষ্টা করা হলো রাসূলুল্লাহকে। বলতেছে এটাকে মেরে ফেলবো, এই মুহাম্মদকে দুনিয়ায় বাঁচতে দিব না। এরকম যুবকদেরকে ডাক দেওয়া হলো, দারুন নদওয়ার মধ্যে মিটিং বসেছে, এক একজন এক এক পরামর্শ দেয় এই মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। সবাই যখন পরামর্শ করে, পরামর্শের একটা পর্যায়ে গিয়ে তারা বলতেছে যে শোনো, এই মুহাম্মদকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বলতেছে এই মুহাম্মদকে এবার দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে, এই মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না, তাকে এবার আমরা দুনিয়া থেকে উঠিয়ে দেব। ঠিক ওই মুহূর্তে যখন যুবকদেরকে বলতেছে তোমাদের মধ্যে কার বুকের পাটা এমন আছে যে যাবে এবং মুহাম্মদের কাল্লাটা আলাদা করে আমাদের কাছে নিয়ে আসবে, ঘোষণা দিল। এভাবে ঘোষণা দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তো ঘোষণার একটা পর্যায়ে গিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। সেই ব্যক্তির নামটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছেন আমি পারবো। আর ওই সময়ের মধ্যে বীর পালোয়ানদের মধ্যে অন্যতম একজন ছিলেন, তার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন হ্যাঁ কোনো ব্যাপারই না, মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতেছি, তোমরা এখানে বসে থাকো, আমি যাব আর ফিরে আসব, মুহাম্মাদের মাথাটা এই ছুরির ডগায় নিয়ে চলে আসব। বলেন না নাউজুবিল্লাহ। এবার মুহাম্মদ খোলা তলোয়ার নিয়ে হাঁটা শুরু করে দিল। কার দিকে? বলেন না কার দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। যাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উমরের উপরেও রহমত ছিল, আবু জেহেলের উপরেও রহমত ছিল, আবু লাহাবের উপরেও রহমত ছিল, আবু তালেবের উপরে রহমত ছিল। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ ছিল কাফের, ফাসেক, ফুজ্জার, যারা তাকে কষ্ট দিত, সবার উপরে রহমত ছিল একজন ব্যক্তি, তার নাম কি? এই মুহাম্মদকে এবার মারার জন্য উমর বের হয়ে গেছে। প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, জানতে পারলো তার বোন ইসলাম গ্রহণ করেছে। তার কে? বোন। বোনের নাম ফাতেমা। বোনের নাম কি? জোরে বলেন। কথা না বললে তো বুঝতে পারবো না, মনে হচ্ছে আপনারা মনে ঘুমাচ্ছেন। বলেন বোনের নাম কি? এবার বলতেছে ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার বোন জামারির নাম হচ্ছে সাঈদ। কি নাম? প্রতিমধ্যে একজন বলতেছে হ্যাঁ কোথায় যাও ওমর? বলতেছে আমি তো মুহাম্মাদের কল্লা তুলে নিয়ে আসবো। এবার বলতেছে মুহাম্মাদের মাথা ধর থেকে আলাদা করার আগে তুমি নিজের ঘরের খবর নাও, কারণ তোমার বোন এবং তোমার জামাতা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবার ওমর বলতেছে হ্যাঁ এটা কেমন কথা, যাই আগে এই দুইটারে শায়েস্তা করে আসি, এই দুইটারে আগে শায়েস্তা করি। উমর সেদিকে ছুটে গেল নাঙ্গা তলোয়ার নিয়ে। এবার দরজার মধ্যে এরকম টক টক আওয়াজ দিচ্ছে। আর ওই সময় খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? বলেন নাম কি? না খাব্বাব। নাম কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগিয়ে দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জামাই এবং তার বোনকে ইসলাম শেখাচ্ছিলেন, কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন। কি শেখাচ্ছিলেন? কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন। উমর এবার দরজার মধ্যে টক টক আওয়াজ দিল। ফাতেমা তো ভয়ে শেষ, খাত্তাবকে লুকিয়ে রাখলো দরজার ভেতরে, একটা জায়গার মধ্যে লুকিয়ে রেখে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে উমর ভিতরে গিয়ে বলতেছে হ্যাঁ শুনলাম তুমি নাকি মুহাম্মাদের সেই পাগলামির দিকে পা বাড়িয়েছো। বলে নাউজুবিল্লাহ। শুনলাম তুমি নাকি মুহাম্মাদের রবকে বিশ্বাস করো।
তো ফাতেমা বলতেছে, কে বলেছে তোমাকে? বলতেছে, হ্যাঁ আমি শুনেছি, বলো এটা হয় কিনা। বলতেছে, হ্যাঁ আমিও মুহাম্মাদের কালিমায় বিশ্বাস করেছি, অর্থাৎ আল্লাহকে আমরা রব হিসেবে মেনে নিয়েছি। এবং শুধু আমি নয়, জেনে রাখো আমার স্বামীও ইসলাম গ্রহণ করেছে। বলতেছে, এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এমন ভাবে ঠাস করে চড় মেলে দিল এই জায়গায়, ফাতেমার গালায়। কোথায়? তার বোন পড়ে গেল এবং নির্মম ভাবে দুজনকে মারলো। মারার একটা পর্যায়ে গিয়ে এসে চলে আসতেছে উমর। আসার সময় তার হৃদয়ে একটু ভালোবাসার সঞ্চার হলো। হ্যাঁ, যেই বোনকে কোনোদিন মারি নাই, যেই বোন আমার কাছে ছিল আদরের, যেই বোনের গায়ে কোনোদিন ফুলের টোকা দেই নাই, একটা কালেমার জন্য সেই বোনকে মারলাম। আসলে তারা কি এমন কালেমা গ্রহণ করেছে, এত এত মারলাম, তারপরও ইসলাম ছেড়ে দিল না। বলতেছে, ফাতেমা আমি যখন ঘরে ঢুকি, ঘরে ঢুকার আগ মুহূর্তে আমি কিছু শুনছিলাম, তোমরা তেলাওয়াত করছিলে, তোমরা মুখ দিয়ে বিড়বিড় করে বলছিলে, বলো দেখি সেটা কি। ফাতেমা কাগজটা লুকিয়ে রাখতেছে আর বলতেছে, না তুমি অপবিত্র, তোমাকে এটা স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা পবিত্রতা ছাড়া কোরআনে কারিমে স্পর্শ করিও না। বলতেছে, না তুমি অপবিত্র, তুমি এটা স্পর্শ করতে পারবে না। বলে, তাহলে কি করতে হবে? গোসল করতে হবে, এরপরে উজু করতে হবে। উজু গোসল সেরে পবিত্রতা অর্জন করে বলতেছে, হ্যাঁ নাও। এরপরে তার হাতে দেওয়া হলো, সে এবারে তেলাওয়াত শুরু করে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, ইয়া রাসূলুল্লাহ এই কোরআনকে আমি আপনার উপরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে যারা আল্লাহকে ভয় করে এটা কেবল তাদের জন্যই জিকির হিসেবে নাজিল করেছি। বলতেছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা তো নাজিল হয়েছে ওই সত্তার পক্ষ থেকে যেই সত্তা আসমান এবং জমিন এবং আসমান ও জমিনের মাঝামাঝি যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা নাজিল করেছে এমন একজন প্রভু, এমন একজন রব যিনি হলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যিনি আরশে আজিমের মধ্যে ইস্তাওয়া রয়েছেন। বলতেছে, হ্যাঁ এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা কোনো গল্প নয়, এই গল্প আমি নাজিল করি নাই, এটা নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলতেছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। বলতেছে, শুনো এই যে তুমি আমি যেটা নাজিল করেছি, বলতেছে এটা এমন এক রবের পক্ষ থেকে এই কোরআনকে নাজিল করা হয়েছে যেই কোরআনটা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝামাঝি এবং আসমান এবং জমিনের মাঝখানে, আসমান এবং জমিনের বাইরে, মাটির নিচে এবং উপরে, ডাইনে এবং বামে যা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই রব। এরপর পড়তে পড়তে একটা পর্যায়ে যখন তিনি বললেন যে ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলতেছে, হ্যাঁ ইন্নানি আনাল্লাহ, আমি নাজিল করেছি আমি এমন একজন রব, অবশ্যই আমি হলাম আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, বলে শুনো তোমরা আমাকে বিশ্বাস করো, আমি এমন একজন আল্লাহ, এমন একজন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। ফা'বুদনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো বা তুমি আমার ইবাদত করো। এবার বলতেছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ কায়েম করো। এমন কি নামাজ কায়েম করো। তাহলে কোরআনে কারীম নাজিল হয়েছে কি কারণে? আচ্ছা পরে বলছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পড়ার পরে বলতেছে, হ্যাঁ এটা কোথায় পেয়েছো? এটা দুনিয়ার কোনো কবির সাহিত্য হতে পারে না, কবি সাহিত্যিকের কথা নয়, এটা কোনো দুনিয়ার কোনো কবির কবিতা নয়, এটা কোনো সাহিত্যিকের সাহিত্য ভান্ডার নয়। তুমি বলো এটা তুমি কার কাছে শিখেছো? এবার ফাতেমা বলতেছে, এটা তো মুহাম্মাদের কাছে শিখেছি। এবার বলতেছে, আমাকে তার কাছে নিয়ে যাও।
কার কাছে? বলেন কার কাছে? কার কাছে? বলতেছে আমাকে তার কাছে নিয়ে যাও। গেল কিন্তু জীবন নাশ করার জন্য, তার মাথা নিয়ে আসবে। এবার বলতেছে তার কাছে নিয়ে যাও। ফাতেমা ভয় পায়, বলে না এবার কৌশলে সেখানে গিয়ে তাকে হত্যা করবে কিনা। কিন্তু উমর এমন একজন ব্যক্তি যিনি স্পষ্টভাষী, যিনি কি যেটা বলবে তো সেটাই, যেটা বলবে তো সেটাই। উমরের লাইফে, উমরের জীবনে, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক জায়গায় ফেল মেরেছে। সেটা কোথায়? নবীজিকে হত্যার ব্যাপারে। তাছাড়া কোথাও তিনি অকৃতকার্য হন নাই। তো চল, এবার বলতেছে আমাকে নিয়ে যাও। দরজার আড়াল থেকে এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে বলতেছে, গত রাতে প্রিয় নবী তোমার জন্য দোয়া করেছে, ইয়া আল্লাহ, মক্কার মধ্যে দুইজন ওমর, একজন হচ্ছে আবু জেহেল, আরেকজনের নাম হচ্ছে কি ওমর। ওই সময়ের নাম ছিল আবুল হেকাম। বলতেছে ইয়া আল্লাহ, আবুল হেকাম কিংবা উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলছে মনে হয় তোমার জন্য দোয়া কবুল হয়ে গিয়েছে, চলো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন ব্যক্তিকে নিয়ে যাওয়া শুরু করলো। যাইতে যাইতে যখন প্রিয় নবীর সাথে সাহাবায়ে কেরাম আছে, তারা কিন্তু টকবক এরকম টকবক করতেছে যে হ্যাঁ মনে হয় মেরে ফেলবে, মনে হয় মেরে ফেলবে। এই যে আসতেছে, তারা হাত পা গুটিয়েছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, উমরকে আপনার কাছে আসতে দেব না, আপনি শুধু বলেন, আপনি শুধু বলেন, উমর যেখানে আছে সেখানেই থামিয়ে দেব। তারা বলতেছে, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ বললেন যে না, দরকার নাই, চুপ থাকো, ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন। আসার পরে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ, আমি তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করলো, সাথে সাথে এবার ঘুরে দাঁড়ালো। যেই তলোয়ার এতদিন পর্যন্ত ইসলামকে দমন করার জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল, যেই তলোয়ার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এগিয়ে গিয়েছিল, যেই তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে ইসলামকে অবদমিত করার জন্য, ইসলামকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য এতদিন পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছে, এবার ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে, কালিমা গ্রহণ করার সাথে সাথে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আর গোপনে গোপনে নয়, ইসলামের দাওয়াত এবার প্রকাশ্যে মক্কার অলিতে গলিতে নিয়ে চলেন। কোথায়? এবার ইসলামের দাওয়াত প্রকাশ্যে হবে, আর কোনো গোপন নয়, আর কোনো ভয় নাই। ইসলামের জন্য কেউ যদি ইসলামের বিপক্ষে যদি দাঁড়িয়ে যায়, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় কিন্তু সবাই অপেক্ষা করতেছে দারুন নদওয়ায়। কোথায়? ওই যে সভাগৃহ, সেখানে অপেক্ষা করতেছে যে কখন আসবে। যেমন আমাদের পার্লামেন্ট, বাংলাদেশ পার্লামেন্ট, ঠিক ওই সময় তাদের পার্লামেন্টের নাম ছিল কি? দারুন নদওয়া। কি নাম ছিল? পার্লামেন্টে সবাই অপেক্ষা করতেছে কখন আসবে আবু জেহেল, এরপরে আবুল আহাব সহ সমস্ত কাফেরেরা, নেতৃবর্গীয় লোকগুলো সেখানে অপেক্ষা করতেছে কখন উমর আসবে। আর উমরের হাতে যে মাথা আছে, সেই মাথা আমরা দেখবো। তারা বারবার বের হয় আর দেখে উমর আসে, উমর আসে, উমর আসে নাঙ্গা তলোয়ারে নিয়ে, বলতে বলতে আসে, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, কার এমন বুকের পাটা আছে আমার সামনে আসো, আমাকে মারো দেখি। কে বলছে? উমর এভাবে বলে দিল। আল্লাহু আকবার। ইসলামের প্রথম জামানা ইসলাম গ্রহণ করেছে গরিব মানুষেরা। কারা? অর্থ সম্পদ নাই, মানুষের গোলাম, এমন ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছিল। এমনই একজন ব্যক্তির নাম হচ্ছে বেলাল।